الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليمًا كثيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين وقال النبي صلى الله عليه وسلم كل ابن آدم خطاء وخير الخطائين التوابون أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের সংক্ষিপ্ত খুতবায় আমরা আলোচনা করব যে বিষয়ে, তা হলো হতাশ হইও না, আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত উপদেশ দিয়েছেন তার কিতাব আল কোরআনে এবং তদীয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস সমূহে, এই উপদেশের মূল যেটা ছিল, মানুষকে তারহিব করতেন পরকালের অশুভ পরিণতির কথা, ভয়াবহতা এবং জাহান্নামের বিভৎস শাস্তির কথা উল্লেখ করে সতর্ক করতেন। তার সাথে সাথেই আবার তার রহমতের কথা, তার মাগফিরাতের কথা, তার দয়ার কথা, তার জান্নাতের নাজ ও নিয়ামতের কথা সেগুলি বলে আমাদেরকে প্রবোধ দিতেন, বান্দারে, ওই সতর্ক যা করেছি তা থেকে যদি সাবধান হয়ে চলো, তাহলে তোমার জন্য কোনো ভয় নাই, তোমার জন্য কোনো শঙ্কা নাই, তোমার জন্য চিন্তার কোনো কারণ নাই, তোমার জন্য আমার অবারিত রহমত রয়েছে, আমার অফুরন্ত ক্ষমা রয়েছে, তোমার জন্য আমার নাজ ও নিয়ামত জান্নাত ভরপুর রয়েছে। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পথ দেখিয়েছেন, পথের কাঁটা কোথায় আছে, কোথায় পিচ্ছিল পথ আছে সেটা সম্পর্কে সতর্ক করেছেন। সাথে সাথে আমাদেরকে জান্নাতের ফলগুদারা সম্পর্কে আমাদেরকে উৎসাহিত করেছেন, যেন আমরা সতর্ক হই, ভেঙ্গে না পড়ি, যেন আমরা নিরাশ না হই। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা
দুশ্চিন্তায় পড়িও না, তোমরা মনোবল হারাইও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ঈমানদার হও। আল্লাহ রাব্বুল আলামিন অতিশয় মেহেরবান। তার নাম, সিফতি নাম হচ্ছে এমন নামগুলি যেগুলিতে তার দয়াগুণ, রহমতের গুণ প্রকাশ পায়। তিনি গফফার, সবচেয়ে বেশি ক্ষমাকারী। তিনি সত্তার, মানুষের ত্রুটি বিচ্যুতি ঢেকে রেখে ক্ষমা করে দেন, মানুষকে বেইজ্জতি করেন না। তিনি রহমান, তিনি সমস্ত সৃষ্টির প্রতি দয়াশীল। তিনি রহিম, তার মুমিন বান্দাদের প্রতি খাস করে দয়াশীল। তাই আমাদেরকে হতাশ হতে আল্লাহই নিষেধ করেছেন। আমাদেরকে হতে হবে, উৎসাহ নিয়ে চলতে হবে এবং নবীদের বৈশিষ্ট্য আমাদের মাঝে জারি রাখতে হবে। নবী ও রাসূলগণের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ বলছেন, কানু ইয়াদউনানা রাগাবান ওয়া রাহাবা। তারা একদিকে ভয়, আল্লাহর আযাবকে ভয় করে, অপরদিকে আল্লাহর কাছ থেকে মাগফিরাতের প্রত্যাশা নিয়ে আল্লাহকে ডাকতেন। তাহলে আমরা যারা আছি তারা আমরা সবসময় পাপ থেকে, অন্যায় থেকে বিরত থাকা, জাহান্নামের ভয়াবহতা থেকে আমরা সতর্ক থাকব। সাথে সাথে এই আশা পোষণ করব, এই দৃঢ় বিশ্বাস লালন করব যে আমার একজন রব আছেন, তিনি আমাকে ক্ষমা করবেন। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল আম্বিয়া এর ৪৭ নম্বর আয়াতে বলছেন, ওয়ানাযাউল মাওয়াযিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। কিয়ামতের দিনে আমি ন্যায় ইনসাফের মানদণ্ড, অর্থাৎ ন্যায় ইনসাফের জন্য আমি মিজান কায়েম করব, পাল্লা কায়েম করব। প্রথমেই বলছেন যে আমি কিয়ামতের দিনে কি করব? পাল্লা কায়েম করব। কিন্তু পাল্লা কায়েমের আগে বলছেন এখানে মাওয়াজিন আল কিসত, ইনসাফের পাল্লা, বেইনসাফি তিনি করবেন না। আবার বলছেন ফালা তুজলামু নাফসুন শাইআ। সেদিন কোনো সত্তা, কোনো নফস, কোনো আত্মা, কোনো ব্যক্তি কোনো প্রকার জুলুমের শিকার হবে না। একদিকে ন্যায়পরায়ণতার, ইনসাফের পাল্লার কথা, আবার সাথে সাথে এটাও বলে দিয়েছেন যে সেদিন কেউ কোনো প্রকার জুলুমের শিকার হবে না। মানে ইনসাফের দৃঢ়তা, সেটাই তিনি তুলে ধরেছেন। আচ্ছা, মজার কথা, এরপরে কি বলছেন? বলছেন ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন। আপনি চিন্তা করবেন ইনসাফটা কিভাবে হবে, সেটা আল্লাহ তুলে ধরেছেন। বলছেন ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল। আপনার জন্য যদি একটি অণু পরিমাণ, খারদাল মানে সরিষা, এই সরিষা পরিমাণ যদি আপনার কোনো নেকি থাকে, একটি সরিষা পরিমাণ নেকি, আপনি এটাকে কিছুই মনে করেননি, সেই নেকি যদি থাকে, আল্লাহ বলেন আতাইনা বিহা, সেই নেকিটাও আমি নিয়ে আসবো এবং পাল্লায় তুলব। এর দ্বারা এটাও বুঝে নেন যে আল্লাহ ক্ষমা না করলে এমন ক্ষুদ্রাতি ক্ষুদ্র পাপ, আপনি এটাকে ইগনোর করেছেন, আপনি এটাকে তুচ্ছ মনে করেছেন, কিছুই ভাবেননি, ডেম কেয়ার, এটা কি আবার একটা পাপ হতে পারে?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আতাইনা বিহা, সেটাও এনে আমি পাল্লায় তুলব। তাহলে একটি ছোট্ট নেকি, যাকে আপনি নেকি মনে করেননি, সেটাকেই আল্লাহ নেকি হিসাবে পাল্লায় তুলবেন। আবার এমন কিছু পাপ, যে পাপকে আপনি পাপই মনে করেননি, সেটাকেও আল্লাহ রাব্বুল আলামিন পাল্লায় তুলে ওজন করবেন। এখানে তিনি আমাদেরকে তার ইনসাফের কথা জানিয়ে দিয়েছেন, তার আদালতের কথা জানিয়ে দিয়েছেন, তার ন্যায় বিচারের কথা জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাদিসে কুদসিতে, ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, আমি স্বয়ং আমার নফসের উপরে জুলুমকে হারাম ডিক্লেয়ার করলাম, অর্থাৎ আমি জুলুম করব না, আমি জুলুম করব না। অন্যত্র আল্লাহ বলেছেন ওলা তুজলামুনা ফাতিলা, সামান্য সুতা পরিমাণ জুলুমের শিকার তোমরা হবে না। যার যা পাওনা তাই দিয়ে দেওয়া হবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজাল বা জালজালা, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, কেউ যদি মিসকাল মানে পরিমাণ, যাররাহ মানে অনু পরিমাণ যদি কেউ ভালো কাজ করে থাকে, ইয়ারাহু, সে সেটা দেখতে পাবে। আল্লাহ তার সামনে পেশ করবেন, সে সেটা দেখতে পাবে। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, আর যদি কেউ এই অনুপরিমাণ শার, ক্ষতি, খারাপ করে থাকে, সেটাও সে দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলে দিয়েছেন যে আমি সকলকে উঠাবো, সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম, এবং অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তোমরা যা আমল করেছ। তোমাদের জীবনের আমল, রাইট হোক রং হোক, সৎ হোক অসৎ হোক, ভালো হোক মন্দ হোক, সবটাই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। কোনো কিছুই ওয়ালা তাখফা মিনকুমুল খাফিয়া, কোনো কিছুই গোপন থাকবে না, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরবেন। এটা তার ন্যায় ইনসাফ যে তিনি করবেন, এটার প্রমাণ। কিন্তু ন্যায় ইনসাফ করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে আমি তোমাদেরকে যে দিন দিয়েছি, এই দিনটা তোমরা কঠিন মনে করিও না, এই দিনটাকে তোমরা সহজ মনে করিও না, কঠিন মনে করিও না, পারবে না, অসম্ভব, এই দিন বাস্তবায়ন সম্ভব না, এই ধরনের চিন্তা তোমরা করো না। বরং তোমাদের জন্য যে দিন দিয়েছি এটা সহজ, আমি বিচার করব, বিচারে ইনসাফ করব, সাথে সাথে এটাও মনে রেখো তোমাদের জন্য যে বিধান দিয়েছি এটা সহজ, কাজেই তোমরা টেনশন করার কিছুই নাই। আদম আর হাওয়া আলাইহিমুস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় প্রেরণ করলেন, পাঠিয়ে দিলেন, তখন কি বললেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, অতঃপর যখন তোমাদের কাছে আসবে আমার পক্ষ থেকে হেদায়েত, দিন, ফামান তাবিআ হুদায়া, যে আমার হেদায়েতের অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, টেনশন থাকবে না। তাহলে আল্লাহ অভয় দিচ্ছেন, ডরাইও না বান্দা, ভয় পাইও না বান্দা, তোমার জন্য আমি সহজ দিন দিয়েছি, তোমারই কল্যাণে। এবার সহিহ বুখারীর একটা হাদিস, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাদ দীনা ইউসরুন,
দিন হলো সহজ। ওয়ালান ইউশাদ্দা দ্দীন আহাদুন ইল্লা গালাবা, কেউ যদি দিনটাকে কঠিন করে নেয় তো তার জন্য কঠিন হয়ে যাবে। তার মানে ওই দিন তার জন্য পালন করাটা কঠিন হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে ব্যক্তি দিনকে সহজভাবে গ্রহণ করবে, কোরআন ও হাদিসকে সহজভাবে গ্রহণ করবে, ইসলামকে সহজভাবে গ্রহণ করবে, তার জন্য ইসলাম সহজ। আর যে নিজের উপরে এটা বোঝা মনে করবে, ভারী মনে করবে, সে কিন্তু ওই ভয়ে ভীত হইয়া ডরাইয়া ওই হকটা গ্রহণ করা থেকে দূরে থাকবে। এটা তার জন্য পাহাড় হয়ে যাবে। আপনারাই দেখুন, একজন মানুষ মসজিদে আসে একেবারে তৃপ্তি সহকারে, সানন্দে আইসা সালাত আদায় করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে আবার চলে যায়। আরেকজন মানুষ মসজিদের মধ্যে আসে, তার ভিতরে ভয় কাজ করে, সে মসজিদটাকেই ভয় পায়। এজন্য আমি বলেছি, একজন নামাজি মানুষ, একজন মুসল্লি মানুষ, ইমানদার মানুষ দিনকে যে সহজভাবে গ্রহণ করেছে, সে রাত্রিতে মসজিদে একা থাকতে পারবে, কোনো ভয় নাই। আর যে বেনামাজি দিনকে ভালোভাবে গ্রহণ করেনি, ওই মানুষটার জন্য মসজিদ মনে করবে যে এটা আজরাইলের জায়গা, মসজিদ মনে করবে এটা সব জিনভূতের জায়গা, ওখানে গেলেই আমার মেরে ফেলবে। দেখি আপনারা পরীক্ষা করে একজনকে ধইরা, নদীর ঘাটে কাজ করে একজনকে ধইরা, জীবনে নামাজ পড়ে না, এরকম একজন ব্যক্তিকে মসজিদের ভিতরে কোন যে আজকে রাত্রে একা থাকতে হবে, দেখবেন কত কত চিৎকার করে বলে, মাফ চাই, আমি মসজিদের ভিতরে থাকতে পারবো না। এটাই, যে নিজেকে দিনকে কঠিন মনে করবে, তার কাছে দিনটা কঠিন হয়ে যাবে। সহজ মনে করবে, সহজ হবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ফাসাদ্দিদু ওয়া কারিবু, তোমরা কি করো, তোমাদের মধ্যে নিজেরা কাছাকাছি আসো এবং ফাঁকা জায়গা পূর্ণ করো। ও আবশুরু, আর তোমরা সুসংবাদ গ্রহণ করো। ওয়াস্তাঈনু বিল গাদওয়াতি ওয়ার রাওহাতি ওয়া শাইইম মিনাল দুলজাতি ও দালজা, অর্থাৎ তোমরা সুসংবাদ গ্রহণ করো এবং আল্লাহর কাছে সাহায্য চাও। কখন? সকালবেলা এবং বিকালবেলা আর রাতের কিছু অংশ। সকালবেলা আল্লাহর সাহায্য চাও, বিকালবেলা আল্লাহর সাহায্য চাও, রাতের কিছু অংশ সাহায্য চাও। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলছেন? কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতে কিছু অংশ তুমি দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করো, কোরআন তেলাওয়াত করো, কিছু অংশ তাহাজ্জুদ পড়ো। আউজ আবিন কুসমিনহু, কমাইয়ে দাও যদি না পারো। আউজিদ আলাইহি, একটু বাড়িয়ে দাও, সাধ্য আছে একটু বাড়াও। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিকিরের মাধ্যমে, আল্লাহর ইবাদতের মাধ্যমে তার অস্থি মজ্জাকে, মন মগজকে শক্ত করার, আল্লাহর ইবাদতে মজবুত করার প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। আর বলছেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, নিশ্চয়ই আমি অবশ্যই অতি শীঘ্রই তোমার উপরে গুরু দায়িত্ব অর্পণ করতে যাচ্ছি। এই দায়িত্ব বহনের জন্য তোমার পিঠকে সোজা করে নাও, এ দায়িত্ব বহন করার জন্য তোমার বাহুকে মজবুত করে নাও, এ দায়িত্ব বহন করার জন্য তোমার মাথাকে ঠান্ডা করে নাও। শক্তি কোথা থেকে আসবে? শক্তির মূল আধার, শক্তির মূল মালিক
ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত শক্তি আল্লাহর। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইচ্ছা যিনি যাকেই ক্ষমতা দেন, ইচ্ছা যাকে তাকে ক্ষমতা থেকে নামিয়ে দেন। কাউকে ইজ্জত দান করেন, কাউকে বেইজ্জতি করেন, সব কিছুর মালিকানা তার। ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সব কিছুর তিনি স্রষ্টা হলেন মহান আল্লাহ। তিনি হলেন সেই আল্লাহ। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহের মালিকানা তার, জমিন সমূহের মালিকানা তার। ওমা তাহতাস সারা, পৃথিবীর গর্ভে যা কিছু আছে ভূগর্ভে সব কিছুর মালিকানা আল্লাহর। সুতরাং বান্দা যখন এই চিন্তা করবে যে আমি ওই মালিকের গোলাম, ওই মালিকই আমার মূল, যার হাতল আমি ধারণ করেছি, যার সাথে আমার গভীর সম্পর্ক, সেই আল্লাহর যিনি তার ঘুম নাই, নিদ্রা নাই, তার জীবন আছে, মরণ নাই, যার ক্ষমতা আছে, যার কোনো ক্ষয় নাই, সেই মহিয়ান গরিয়ান আল্লাহর হাতল আমি ধরেছি। লাং ফিসাম লাহা, ওই আপনার রশ্মি কোনোদিনও ছিঁড়বে না। তখন আপনার ভরসা কেমন হবে বলুন তো? আপনি যদি কোন একটি ইন্দারায় পড়ে যান, গভীর কূপে পড়ে যান, আর আপনাকে যদি একটা রশ্মি দিয়ে আপনাকে উঠাইবার জন্য চেষ্টা করে, রশ্মি ধরেই দেখেন যদি রশ্মিটা পচা, টান দিলেই ছিঁড়ে যাবে, তখন কি আপনার ভরসা হবে এরা টানের উপরে? ভরসা হবে না। আর এমন রশ্মি ফেলা হলো, দেখার পরেই দেখলেন এমন রশ্মি, যে রশ্মি আপনার 1000 জনেও যদি ধরে টানে, আর ওইদিকে 1000 মনও নিচে পানির নিচে থাকি, তাহলে সেখান থেকেও আমাকে উঠিয়ে নিতে পারবে, কিন্তু এটা ছিঁড়বে না। আল্লাহর রজ্জু ছিঁড়বে না, এটা আল্লাহ বলেছেন লাং ফিসাম লাহা, এটা ছিঁড়বে না। সেই রজ্জু আপনি ধারণ করুন এবং আপনি আল্লাহর জিকিরের মাধ্যমে আপনাকে সোজা করুন। ওয়াস্তাঈনু, আল্লাহর কাছে সাহায্য চাও। কখন? বিল গাদওয়াতি ওয়ার রাওহাতি, সকাল সন্ধ্যা, ও শাইইম মিনাল দুলজাতি, রাতের কিছু অংশ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিরাশ না হয়ে জীবনে ভুলভ্রান্তি থেকে মুক্ত হওয়ার জন্য এবার তিনি তওবার দরজা খুলে দিয়েছেন। তওবার দরজা খুলে দিয়ে তিনি বলতেছেন, ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। ওয়া ইন্নী লাগাফফার, নিশ্চয়ই আমি অবশ্যই সবচেয়ে বেশি ক্ষমাকারী। কার জন্য ক্ষমা করব? এক, লিমান তাবা, যে তওবা করবে। 2, ওয়া আমিলা সালেহা, এবং গ্রহণযোগ্য আমলে সালেহ করবে। 3, সুম্মা ইহতাদা, অতঃপর যে হেদায়েত গ্রহণ করবে। এতে কি বুঝলেন? তওবা আপনাকে করতে হবে। এই তওবা করেই আপনি এনাফ মনে করলেন, এটা হবে না। তওবার পরে আপনাকে নেক আমল চালিয়ে যেতে হবে, ভালো কাজ চালিয়ে যেতে হবে, মন্দ ছেড়ে দিতে হবে। ভালো কাজ চালিয়ে যেতে হবে, আর মরণ পর্যন্ত হেদায়েতের উপরে কায়েম থাকতে হবে। যদি আপনি হেদায়েতের উপরে কায়েম থাকেন, ভালো কাজ নিয়মিত করে যান, তাহলে আপনার তওবা, আল্লাহ বলছেন আমি গফফার, টেনশন নাই, আমি গফফার, আমি তো মাফ করব। সূরা তাহা 82 নম্বর আয়াত স্পষ্ট বলে দিয়েছেন। এরপর আমরা যদি হাদিসের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু ইবনি আদম খাত্তা, প্রত্যেক বনি আদমই খাত্তা, মানে কাসীরুল খাতা, বেশি ভুল করে। ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন,
আর ওই ভুলকারীদের মধ্যে ভালো ভুলকারী, ভালো ওই মানুষ যে তাওয়াবুন, যারা তওবা করে বেশি বেশি করে যারা তওবা করে তারাই ভালো মানুষ। এখানে অর্থ এই নয় যে বনি আদম ভুল করবে, ভুলের প্রতি উৎসাহ নয়। উৎসাহ হচ্ছে ভুল হতে পারে, কিন্তু তওবার প্রতি আল্লাহ উৎসাহিত করে বলছেন ওই মানুষটাই ভালো যে ভুল করে ফিরে আসে, সেই মানুষটাই ভালো। কাজেই ভুল করে ফিরে আসতে হবে, এটাই হলো ঈমানের দাবি। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে নিজে বলল যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি ইসলাম গ্রহণ করি, ঈমান গ্রহণ করি, তাহলে কি আমার গুনাহ মাফ হবে? আল্লাহ নবী বলেন, জি হ্যাঁ, কেউ যদি কালিমায়ে শাহাদাত পাঠ করে তাহলে অতীতের গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে। লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে এমন পাপ, এই একটি কালিমায় সব শেষ করে দেবে? পাপের তো বোঝা ছোট নয়, অনেক পাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ ক্ষমা করে দেবেন। তখনও সে বলছে, আমার অনেক পাপ। কি পাপ? আল্লাহ রাসূল, আমি তো খুনি, আমি খুন করেছি। শুধু আমি একটা দুটা খুনের খুনি নয়, আমি পর 99টা খুন করেছি। আর আমার নিজের কন্যাকে খুন করে আমি সেঞ্চুরি করেছি, 100 খুনি। যখন এই কথা বলছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু পাশ থেকে বলছেন যে, এত বড় খুনি, একটা দুটা নয়, এত বড় খুনি, আর রাসূলের সামনে বসে কথা বলছে। ওমর রেগে গিয়ে বলছেন, দানি আযরিবু উনুকা, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিন, ওর ঘাটটা উড়িয়ে দেই, গর্দানটা উড়িয়ে দেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন বলছেন, আমর থামো, লোকটার ভিতরে আবেগ আছে, দুঃখ আছে, বেদনা আছে, হতাশা আছে, লোকটার ভিতরে আবেগ কাজ করছে, ওর মনের যত কথা সব খুলে বলতে দাও। সব যখন খুলে বলল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দারে, হে আল্লাহর বান্দা, তুমি যদি সত্যিকার অর্থেই ঈমান আনো আর বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইসলামে প্রবেশ করো, তাহলে অবশ্যই আল্লাহ তোমার সব গুনাহকে ক্ষমা করে দেবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা হামজা বিন আব্দুল মুত্তালিব, যাকে বদরের যুদ্ধে হত্যা করা হয়েছিল, তিনি শাহাদত বরণ করেছিলেন। এই শাহাদত এর ঘটনা যিনি ঘটিয়েছিলেন, তিনি ছিলেন একজন কৃতদাস। তার মালিক তাকে বলল যে, তুমি যদি ইসলামের বড় শক্তিকে যদি হত্যা করতে পারো তাহলে তোমাকে মুক্তি করে দেব। দাসত্ব থেকে মুক্তি হয়ে স্বাধীনতা, স্বাধীন জীবন, সেই আশায় আপনার ওই লোক যুদ্ধের ময়দানে গিয়ে উৎপেতে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে হত্যা করল। আর চাচার হত্যার পরে এই হিন্দা এসে তার বুক ফেড়ে কলিজা বাইর করলো। এই দৃশ্য কলিজা চাবাইয়া তিরস্কার করলো। এই দৃশ্যটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেননি। তিনি হুলিয়া জারি করলেন, কে আমার চাচাকে হত্যা করেছে, হত্যাকারীকে গ্রেফতার, যেটায় পাও সেখান থেকে গ্রেফতার করে নিয়ে আসো। হত্যাকারী পালাবার জন্য চেষ্টা করলো, অবশেষে দেখে পালাইয়া কোথাও রেহাই পাওয়া যাবে না। তখন ছদ্মবেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির হয়ে বলছে যে, হে আল্লাহর রাসূল, কেউ যদি অপরাধ করে, অপরাধী কেউ যদি ইসলাম গ্রহণ করে, তার গুনাহ কি আল্লাহ মাফ করবেন? বলে, হ্যাঁ অবশ্যই মাফ করবেন। বলে, খুনের মতো গুনাহ যদি করে তাহলে তাও মাফ করবেন? খুন করেছে সেই গুনাহ যদি করে তাহলে তাও মাফ করবেন? তখন ওই লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি
কালিমা পড়তে চাই। সে কালিমা পড়ল, ইসলামে প্রবেশ করলো। ইসলামে প্রবেশ করলো, অতীতের গুনাহ মাফের ডিক্লার পেয়ে গেছে। পরেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন এই লোক সেই লোক যার জন্য হলিয়া জারি করা হয়েছিল, সেই লোকই আমার চাচাকে হত্যা করেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেলেন। কষ্ট পেয়ে বললেন, ওয়াহশী, তুমি আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়েছো, তুমি মুক্তি পেয়ে গেছো, তোমার জন্য আল্লাহর মাগফিরাত মঞ্জুর হয়ে গেছে, তুমি ক্ষমা পেয়ে গেছো। তবে আমার সামনে যখন মজলিসে আসবে একটু পিছনে বসবে, তোমাকে দেখলেই আমার চাচার সেই বিভৎস দৃশ্যের কথা মনে পড়ে যায়, মনে বড় কষ্ট লাগে। তখন তিনি হলফ করেছিলেন, ওই ওয়াহশী তিনি হলফ করেছিলেন যে রসুলকে এত কষ্ট দিয়েছি, রসুলের চাচাকে হত্যা করেছি, ইসলামের এক বীর পাহলওয়ান মর্দে মুজাহিদ হামজা বিন আবি তালেব, যাকে আমির হামজা বলে মানুষ জানে, তাকেই হত্যা করেছি, এত ক্ষতি করেছি, রসুলের মনে এত ব্যথা। এবার আমি ওয়াদা করলাম, এই তরবারি উঁচিয়ে বললেন, এই তরবারি দিয়ে ইসলামের মহান ব্যক্তিকে আমি হত্যা করেছি। আমি বেঁচে থাকলে, সুযোগ পেলে এই তরবারি দিয়ে ইসলামের সবচেয়ে বড় শত্রু যদি পাই, তাকে হত্যা করে প্রতিশোধ নিয়ে আমার অপরাধের খেসারত আমি দিতে চাই। আল্লাহর নবী বিদায় হয়ে গেলেন। ওয়াহশীর জন্য সুযোগ আসে না। অবশেষে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে আপনার ভণ্ড নবী দাবিদার তাদের সাথে যুদ্ধ হলো, এবং সবচেয়ে বড় ভণ্ড নবী দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব, তিনি সেখানে তরবারি নিয়ে গেলেন ওয়াহশী। আর তার একটাই টার্গেট, যে নবীর বদলে নবুয়তি দাবি করেছে, যে যত বড় কুফরি করেছে, এর শাস্তি আমি এই তরবারি দিয়ে দিব, যেই তরবারি দিয়ে আমি হামজা বিন আব্দুল মুত্তালিবকে হত্যা করে রসুলকে কষ্ট দিয়েছি, তার প্রতিশোধ। তারপর সেখানে ঢুকলেন এবং তিনি সেই প্রতিশোধ নিলেন, তাকে হত্যা করলেন। তো বুঝতে হবে যে গুনাহ করলে আল্লাহ ক্ষমা করেন, যদি ক্ষমার মানসিকতা থাকে, চাওয়া থাকে। কিছু মানুষ আছে সমাজে ভুল করেছে, ভুল করার পরে ওই মানুষটাকে যখন সমাজের লোকেরা, বিচারকরা, সালিশকারীরা বলে, যাও তুমি ভুল করেছো, তুমি বাপের কাছে গিয়ে মাফ চাও, এরকম ঘটনা ঘটে না? বাপের কাছে গিয়ে মাফ চাও, তখন ওই ছেলে বাপের কাছে গিয়া বলে, বলার মধ্যে বোঝা যায় যে সে মানুষের চাপে পড়া গিয়ে কোনো মতে বিচার মানছে, কিন্তু মগর মন থেকে সে ক্ষমা চায়নি। বোঝা যায় না? সে গিয়ে কোনো মতে বলে, আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও। আবার এইরকম সন্তানও পাওয়া যায় যাকে বলা হয়, তুমি অন্যায় করেছ, তুমি কি ক্ষমা চাবে না, আমরা রায় দেব। সাথে সাথে এই সন্তান বাপের জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদতে থাকে, বলে, বাবা আমি ভুল করেছি, ভুল বুঝতে পারছি, আমাকে ক্ষমা করে দাও। দুজনের চাওয়া কি এক? দুজনের চাওয়া এক নয়। সুতরাং আপনি আমি আল্লাহর কাছে তওবা করব, সেই তওবাটার স্বরূপটাও এইরকম। কেউ আছে এমনিই বলবে আস্তাগফিরুল্লাহ, আল্লাহকে ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, কিন্তু তার মন থেকে এটা আসবে না। আর আরেকজন যখন তার মন থেকে আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ ক্ষমা করে দাও। আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি 3 বার বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও, সে অন্তর থেকে যখন বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 3 বার বলা মাত্রই জাহান্নাম বলে, হে আল্লাহ তুমি এই জাহান্নাম থেকে, আমি জাহান্নাম থেকে তোমার এই বান্দাকে মাফ করে দাও, মুক্তি দাও। জাহান্নামই সুপারিশ করে, আল্লাহুম্মা আজিরহু, আল্লাহ তাকে মুক্তি দিয়ে দাও। তাহলে চাওয়ার মতো চাইতে হবে, শুধুমাত্র গতানুগতিক চাওয়া হলে হবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের আরেকটা হাদিস শুনিয়ে বোধহয় শেষ করতে হবে। তার আগেই একটা আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে
সহিহ মুসলিমের আর একটা হাদিস, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তওবা করার উৎসাহ বুঝাইতে গিয়ে, মাফ চাওয়ার উৎসাহ বুঝাইতে গিয়ে বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন, মানে আল্লাহর কসম। নবী আল্লাহর নামে কসম করে বলছেন, লাউ লাম তুযনিবু, যদি তোমরা গুনাহ না করো। এর অর্থ হলো, তোমরা যদি অপরাধ করে তওবা না করো, তোমরা যদি গুনাহ থেকে মুক্ত হয়ে তওবা না করো, লা যাহাবাল্লাহু বিকুম, আল্লাহ তোমাদেরকে অবশ্যই উঠিয়ে নেবেন। ওয়ালা জাআ বিকওমিন, আর তোমাদের স্থলাভিষিক্ত করবেন আরেকটি কওমকে, আরেকটি জাতিকে। সেই জাতি কি করবে? ইউযনিবুন, তারা অপরাধ করবে। ফায়াস্তাগফিরুনাল্লাহ, অথবা আল্লাহর কাছে ক্ষমা চাইবে। ফায়াগফিরু লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেবেন। বুঝতে পেরেছেন? এই হাদিসটার মর্ম হলো এই, যে তোমরা যদি ক্ষমা না চাও, তাহলে আল্লাহ তোমাদেরকে উঠিয়ে নেবেন। তোমাদের উঠিয়ে নেবেন কিভাবে নেবেন? মানে তোমাদের হতে পারে তোমাদের ধ্বংস, সমাজটাকে ধ্বংস করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে উঠিয়ে নিতে পারেন না? এরপরে বলছেন, সেই জায়গায় আমি আরেকটা জাতি সৃষ্টি করব, যেই জাতি আমার কাছে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করে দেব। এই জন্য আল্লাহ কোরআনুল কারীম বলছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ। কি হলো? আপনাকে আমাকে লক্ষ্য করে বলছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, কি হলো? এরা আল্লাহর কাছে ক্ষমা চায় না কেন? আল্লাহ বলতেছে, এরা আল্লাহর কাছে ক্ষমা চায় না কেন? তার মানে আল্লাহ বলছেন, বান্দারে তুই চা, তোর কাজই হলো, তোর ডিউটি হলো আমার কাছে ক্ষমা চাওয়া। আমি তোরে তো ক্ষমা করার জন্য প্রস্তুত, তুই খালি চা। অনেক সময় আছে না, সন্তান রাগ করে বাড়ি থেকে চলে গেছে, ছেলে বাড়ি থেকে চলে গেছে, এমন অন্যায় করেছে যে অন্যায় বাপ বাড়ি থেকে বের করে দিয়েছে। লাস্ট পর্যন্ত এমন সময়, অনেক দিন হয়ে গেল, বাবা কাঁদে ছেলের জন্য, মা কাঁদে ছেলের জন্য, ছেলে আর ফিরে আসে না, আশেপাশে ঘুরে বাড়িতে আসে না। তখন বাপ মারে কয় যে, ছেলে যদি কোনো মতে আইসা একবার কইতো যে আব্বু, খালি ডাক দিত, তাহলে আমি জড়াইয়া কুলে ধরে বলতাম, বাবারে আর এরকম করিস না, আয় আমার বুকে আয়। এরকম আসে না? ঠিক আল্লাহ বলেন, বান্দারে কোনো মতে তুই একবার কো আস্তাগফিরুল্লাহ, আমি তোরে জড়াই ধরমু, আমি তোরে আমার রহমতের কোলে তুলে নেবো, তোকে মাফ করে দেব। আল্লাহু আকবার। তাহলে কেন করবেন না? শেষ হাদিসটা বলি, কারণ এক এক জুমায় এক একটা খুতবার বিষয় ধরি, শেষ করতে পারি না। শেষ না করলে এটা ইনকমপ্লিট থেকে যায়, ইনকমপ্লিট হইলে পরের জুমায় আর কমপ্লিট করা হয় না। শেষ হাদিসটা একটু বলি। হাদিসটা একটু লম্বা, আমি তর্জমাটা সংক্ষেপ করে দেব কিছু অংশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আযনাবা আবদুন যামবা, আমার কোনো এক বান্দা গুনাহ করলো। ফাকালা, গুনাহ করে সে বলল, আল্লাহুম্মা গফিরলি যামবি, হে আল্লাহ আমার গুনাহকে মাফ করে দাও। ফাকালা তাবারাকা ওয়া তাআলা, ওই বান্দার মাফির দরখাস্তের সাথেই আল্লাহ বলেন যে, আযনাবা আবদি যামবা, আমার বান্দা একটা গুনাহ করেছে। ফাআলিমা আন্না লাহু রাব্বান ইয়াগফিরু যামবা, সেই কথা জেনেছে, বুঝেছে, স্বীকার করেছে যে তার একজন রব আছেন, তিনি গুনাহকে ক্ষমা করবেন। ওয়ায়াখুযু বিয-যামব, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পাপ ধরেন, অর্থাৎ পাপের শাস্তি তিনি দেওয়ার জন্য পাকড়াও করেন। হতে পারে দুনিয়ায় শাস্তি দেন, অথবা আখিরাতের জন্য তিনি শাস্তি রেখে দেন। বান্দা আবার সুম্মা আদ, তওবা করছিল, আবার গুনাহ শুরু করে দিয়েছে। আল্লাহর কাছে গুনাহ করার পরে বলতেছে, আল্লাহ
তুমি আমার রব, তুমি আমারে মাফ করে দাও। তখন আল্লাহ একই কথা বলে, বান্দা তার একটা রব আছে স্বীকার করে, কিন্তু গুনাহ করে ফেলেছে, ধর্ম। বান্দা আবার করে, আবার করে, আবার ক্ষমা চায়, আবার করে, আবার ক্ষমা চায়। তখনই আল্লাহ রাব্বুল আলামিন বান্দা এটা যে বুঝে তার একজন রব আছেন, তিনিই ক্ষমা করবেন, তিনি ছাড়া আর ক্ষমা করার কেউ নাই, এই বিশ্বাসের কারণে বারবার অপরাধ করে বারবার ক্ষমা চায়, বারবার অপরাধ করে বারবার ক্ষমা চায়। এই যে আল্লাহকে চিনে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়, এই একটি গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবেন, ওয়া'মাল মা শি'ত, বান্দারে তুমি যা কিছু করো না কেন, ফাকাদ গাফারতু লাক, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। আল্লাহর চৌকাটে বারবার ফিরে আসতে হবে, তবেই ক্ষমা পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হতাশ না হয়ে বুক ভরা আশা নিয়ে আল্লাহর কাছে বারবার যেন আমরা চাইতে পারি, সে তৌফিক আল্লাহ এনায়েত করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররাউফুর রহিম ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।